সিরিয়ার ইতিহাসে এক নতুন অধ্যায়, একটি সরকারের পতন, এক স্বৈরশাসকের শাসনের অবসান। ৫৪ বছরের শাসন শেষে বাশার আল আসাদ সরকারের পতন হলো। রক্তাক্ত গৃহযুদ্ধের মাঝে বিদ্রোহীরা অবশেষে তাদের লক্ষ্য অর্জন করল। ২০১১ সাল সিরিয়ায় যখন গৃহযুদ্ধ শুরু হয় তখন বিদ্রোহীরা প্রথমে আক্রমণ করেছিল আসাদ সরকারের বিরুদ্ধে। কিন্তু কি এমন ঘটল যা সিরিয়ার ইতিহাসের এই অন্ধকার দিনটিকে চিরতরে বদলে দিল? গত ২৭ নভেম্বর সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম মাত্র ১২ দিনের মধ্যে সিরিয়ার গুরুত্বপূর্ণ শহরগুলো একে একে দখল করতে থাকে। একটি দেশ যার শাসন ব্যবস্থা দীর্ঘ ৫৪ বছর ধরে এক হাতেই ছিল। আর এখন সেই সরকার বাশার আল আসাদ হঠাৎ রাজধানী দামেস্ক ছেড়ে পালিয়ে যান অজানা গন্তব্যে। এই বিপ্লবে নেতৃত্ব দিচ্ছেন এক বিশেষ ব্যক্তি, আবু মোহাম্মদ আল জোলানি। আসল নাম আহমেদ হুসাইন আল সারা। ১৯৮২ সালে সৌদি আরবে জন্ম নেওয়া এই নেতা ২০০৩ সালে ইরাকে যুক্তরাষ্ট্র বিরোধী প্রতিরোধে যোগ দেন। সিরিয়ার গৃহযুদ্ধের সময় তিনি প্রতিষ্ঠা করেন আল কায়দার শাখা আল নুসরা ফ্রন্ট। ২০১৩ সালে ইসলামিক স্টেটের নেতা আবু বকর আল বাগদাদির সঙ্গে সম্পর্ক ছিন্ন করার পর আল জোলানি সিরিয়ার বিদ্রোহী গোষ্ঠীগুলোকে একত্রিত করেন। তার নেতৃত্বে গঠিত হয় হায়াত তাহরির আল শাম, যা আজকের দিনে সবচেয়ে শক্তিশালী এবং ভয়ঙ্কর বিদ্রোহী গোষ্ঠী। HTS, যার সদস্য সংখ্যা প্রায় ৩০,০০০, তাদের যুদ্ধের গতি ও কৌশলে এক অভূতপূর্ব জয়লাভ করেছে। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চল, বিশেষ করে ইদলিব, এখন তাদের নিয়ন্ত্রণে। সিরিয়ায় ৪০ লাখেরও বেশি মানুষ তাদের পৈতৃক ভূমি ছেড়ে আশ্রয় নিয়েছেন এখানে। এই যুদ্ধে একা লড়াই করেনি হায়াত তাহরির আল শাম। তুরস্কের সহায়তায় সিরিয়ান ন্যাশনাল আর্মি এবং অন্যান্য বিদ্রোহী গোষ্ঠীও যুক্ত হয়েছে। সিরিয়ার আসাদ সরকার রাশিয়া ও ইরানের সমর্থন নিয়ে দীর্ঘদিন ধরে টিকে ছিল, কিন্তু এখন সিরিয়ার যুদ্ধের মঞ্চে নতুন শক্তির উত্থান। কিন্তু এই যুদ্ধে সবচেয়ে বড় মূল্য চুকিয়েছেন সাধারণ মানুষ। সিরিয়ার যুদ্ধের আঘাত আজও তাদের ক্ষত বয়ে নিয়ে চলেছে। ৪০ লাখেরও বেশি উদ্বাস্তু আজ দেশের বিভিন্ন অঞ্চলে আশ্রিত। খন্দকার ইশতিয়াক, নিউজ নাও 24।